ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকায় তোমাদের ভিডিওগুলো তৈরি করতে পারিনি। আজকে তোমাদের ইউনিট 2 এর লেসন 3 যে বাদবাকি কাজগুলো ছিল, তো সেটা আমি আজকে দেখিয়ে দেব। তো তোমরা যারা এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, তো তোমাদের ইংরেজি নবম দশম শ্রেণীর প্রথম পত্রের সবগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে চলে যাও। সো চ্যানেলে আসার পরে তোমরা দেখবে যে এইখানে সুন্দর করে সাজানো গোছানো প্লেলিস্ট তৈরি করা আছে। তো তোমরা চাইলে এখান থেকে প্লেলিস্টের মাধ্যমেও তোমরা এই যে তোমাদের নবম দশম শ্রেণী ইংরেজি প্রথম পত্রের ভিডিও, তো এইখানে এটার উপর ক্লিক করলেই তোমরা এখান থেকে তোমাদের এই সবগুলো ক্লাস পেয়ে যাবে। সো এছাড়াও তোমরা যারা গ্রামারের ভিডিও পেতে চাচ্ছ, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি চেষ্টা করব সেই গ্রামারের উপর ভিডিও নিয়ে আসার জন্য। তো তাহলে চলো আমাদের আজকে যে কাজটি রয়েছে, তো আমরা সেটি দেখে নেই। সো আজকে আমি তোমাদের এই সি এর অ্যাক্টিভিটি করে দেখাবো এবং এর পরবর্তীতে তোমাদের দিয়ে একটি লেটার লিখতে বলা হচ্ছে, তো সেটিও আমি দেখাবো। এবং এর পরবর্তীতে এই যে তোমাদের যে ই এর একটি কাজ, তো এটিও আমি দেখাবো। তাহলে চলো আজকে মূল ভিডিওটি শুরু করি। ম্যাচ দ্য মিনিংস ইন কলাম বি উইথ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর ম্যাচ করতে হবে। সো আমি সরাসরি তোমাদের উত্তরপত্র করে দিয়েছি, তোমরা চাইলে এটির একটি স্ক্রিনশট নেওয়ার মাধ্যমেও এই ভিডিওটি পরবর্তীতে দেখতে পারবে। সো এক নম্বর বলা ছিল সানস রেডিয়েশন, অর্থাৎ যার অর্থ হবে সূর্যের রশ্মি বা আলো। তো এটির সাথে আমাদের এ নম্বর যাচ্ছে এনার্জি দ্যাট ইজ ট্রান্সমিটেড ফ্রম দ্য সান ইন দ্য ফর্ম অফ রেজ অর ওয়েভস অর পার্টিকেলস। সো সূর্যের থেকে রশ্মি, তরঙ্গ বা কণার মাধ্যমে সংক্রমিত শক্তিকে বলা হয় সানস রেডিয়েশন বা সূর্যের রশ্মি। তারপর 2 নম্বর বলা হচ্ছে ফসিল ফিউলস, যার বাংলা অর্থ হবে জীবাশ্ম জ্বালানি। তো এটির সাথে যাচ্ছে আমাদের ডি নম্বর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি দ্যাট কাম ফ্রম দ্য রিমাইন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। তো গাছপালা ও প্রাণীর অবশেষ থেকে আসা অনবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে মূলত ফসিল ফিউলস। তো উচ্চারণটি একটু ব্যতিক্রম, ফসিল ফিউলস হবে। তো এরপরে 3 নম্বর বলা ছিল কম্বাসন অফ কোলস, মানে কয়লার দহন। সো কয়লার দহনের সাথে যেটি যাচ্ছে সেটি হচ্ছে জি নম্বর বার্নিং অফ কোল ইউজুয়ালি ইন ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। তো শিল্প ইউনিটে সাধারণত কয়লা পোড়ানোর প্রক্রিয়া। তো এরপর 4 নম্বর বলা হচ্ছে ক্রুড অয়েল, অপরিশোধিত তেল। তো এটির সাথে যাচ্ছে হচ্ছে এফ নম্বর ন্যাচারালি অকারিং unrefined petroleum product that can be refined to produce usable products such as diesel, gasoline, heating oil, jet fuel, kerosene, etc. তো এটি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা যা ব্যবহারের জন্য ডিজেল, পেট্রোল, গরম তেল, জেট ফুয়েল, কেরোসিন ইত্যাদি উৎপাদনের জন্য প্রক্রিয়াজাত করা যেতে পারে। তো এরপর 5 নম্বর বলা হচ্ছে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। তো এটির সাথে যাবে সি নম্বর a basic material or substance used in the production or manufacturing of goods। তো পণ্য উৎপাদন বা তৈরির জন্য ব্যবহৃত একটি মৌলিক উপাদান বা পদার্থ, তো এটিকে আমরা বলবো র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। তো এবার 6 বলা আছে ডিফরেস্টেশন, অর্থ বন উজাড়। তো এটির সাথে যাচ্ছে ই নম্বর international destructions or removal of trees and other vegetation for agricultural, commercial, housing or for wood use। কৃষি, বাণিজ্যিক, আবাসন বা জ্বালানির জন্য গাছ ও অন্যান্য উদ্ভিদ ইচ্ছাকৃতভাবে ধ্বংস বা অপসারণ করা হচ্ছে মূলত ডিফরেস্টেশন বা বন উজাড়। তবে 7 নম্বর বলা হচ্ছে ফটোসিনথেসিস, যার অর্থ হবে সালোক সংশ্লেষণ। তো এটির সাথে যাচ্ছে বি নম্বর the process used by plants to convert light energy captured from the sun to chemical energy। বলা হচ্ছে গাছপালা দ্বারা সূর্যের আলোর শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার প্রক্রিয়া। তো এই হচ্ছে তোমাদের কলাম এ ও কলাম বি এর উত্তর। তো এবার আমরা চলো তোমাদের পরবর্তী অ্যাক্টিভিটি দেখে নেই। সো পরবর্তী অ্যাক্টিভিটি দিতে বলা হচ্ছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার expressing your concern about growing deforestation in your area। তো তোমার এলাকায় বৃক্ষ নিধন বা বন উজাড়ের
বাড়ার বিষয়ে তোমার সংবাদপত্রের সম্পাদকের নিকট একটি চিঠি পত্র লেখো। তো এটির উত্তর যেভাবে করবে সেটি হচ্ছে ফার্স্টে তোমাদের নাম দিবে বা তোমাদের সম্পাদকের যে নাম তার নামটি দিয়ে দিবে এবং সেই সম্পাদক কোন নিউজ পেপার চাকরি করে তো সেই নামটি হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে এইবার শুরু করবে তোমরা। নাম হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা, এখানে এরপর তারিখটি দিয়ে দিবে। এরপরে উনি সংবাদপত্রের মূলত একজন সম্পাদক বা নিউজ এডিট করে থাকেন, তো উনি হচ্ছে দ্য ডেইলি ইত্তেফাকের একজন এডিটর। ওকে, তাহলে তোমরা এইটুকু আগে লিখবে। এরপর বলা হচ্ছে ডিয়ার এডিটর, প্রিয় সম্পাদক, I am concerned about the increasing deforestation in our area. তো এখানে কনসার্ন শব্দের অর্থ হচ্ছে চিন্তিত। বলা হচ্ছে আমি খুবই চিন্তিত আমার এলাকার এই বৃক্ষ নিধনের বাড়ার জন্য অথবা বন উজাড় বাড়ার জন্য। It leads to heightened carbon dioxide levels and exacerbates climate change. বলা হচ্ছে এটা মূলত এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণকে বা মাত্রাকে এবং একই সাথে জলবায়ুর পরিমাত্রাকে বাড়িয়ে দেয়। তো বৃক্ষ নিধন বা বন উজাড়ের ফলে অবশ্যই এই কার্বন ডাই অক্সাইড পরিমাণ এবং ক্লাইমেট বা জলবায়ু পরিবর্তনের মাত্রাকে বাড়িয়ে দেয়। অ্যাডিশনালি তাছাড়া the loss of trees impacts air quality and biodiversity. তো এছাড়াও এই বন নিধনের ফলে জীববৈচিত্র্য এবং একই সাথে যে পরিবেশের ভারসাম্য তো সেটার উপরও প্রভাব ফেলে। We must raise awareness and promote tree planting initiatives. সো বলা হচ্ছে যে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং একই সাথে প্রাথমিকভাবে গাছ রোপণ করতে হবে। সো ট্রি প্ল্যান্টিং শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ রোপণ করা। Stronger regulation against illegal logging are also essential. তো বলা হচ্ছে এই অবৈধভাবে বৃক্ষ নিধন বা কাঠ কাটার প্রতি অপরিহার্য শক্তি প্রয়োগ করতে হবে। Let's work together to protect our environment. তাহলে চলো এইভাবে আমরা মিলেমিশে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য কাজ করি। সিনসিয়ারলি, অনুগত বা বিনীত, সোহেল মন্ডল। তো তোমাদের এইখানে যার যার নামটি দিয়ে দেবে। তো এইভাবে তোমরা একটি নিউজ প্রেজেন্টেশন বা সংবাদপত্রের বৃক্ষ নিধনের ব্যাপারে তোমরা একটি লেটার লিখতে পারবে। তো এরপরে চলো তোমাদের অ্যাক্টিভিটি যে ই রয়েছে তো সেটির উত্তর আমরা দেখে নিই। সো অ্যাক্টিভিটি ইতে বলা ছিল যে তোমাদের একটি পোস্টার তৈরি করতে হবে। সো আমাদের এখানে তিনটি চিত্র দেওয়া আছে, একটি হচ্ছে একটি গাছের এবং একটি মানুষের, পাশাপাশি হচ্ছে গাছের শেকড় বা মূল এবং অপরদিকে হচ্ছে ডিফরেস্টেশন মাস্ট স্টপ। তো এই বৃক্ষ রোপণ কাটার বিরুদ্ধে মূলত তিনটি পিকচার এখানে দেওয়া আছে। তো আমরা এরকম ভাবে একটি কাজ তৈরি করব। তো এখানে ডিরেকশনে বলা হচ্ছে লুক এট দিস পোস্টার বিলো। তো এই নিচের ছবিগুলো দেখতে হবে। দে আর মেড টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ ডিফরেস্টেশন। তো ডেঞ্জার অফ ডিফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে যে বন উজাড়ের ক্ষতি। তো এটার বিরুদ্ধে মানুষকে সচেতন তৈরি করতে পারে। ইন গ্রুপস, দলে, ডিজাইন আ পোস্টার টু শো দ্য ডেঞ্জার কজড বাই ডিফরেস্টেশন। তো এরপর একটা পোস্টার ডিজাইন করতে হবে এবং সেখানে দেখাতে হবে এই যে বৃক্ষ রোপণ নিধনের যে ক্ষতিকর দিক তো সেইটা। দেন রাইট আ স্লোগান ফর দ্য পোস্টার, তারপর একটি স্লোগান লিখতে হবে সেই পোস্টারের নিচে। তাহলে চলো কিভাবে এই পোস্টারটি তৈরি করবে তো সেটির আমি সম্ভাব্য উত্তর দেখিয়ে দিই। সো বলা হচ্ছে তোমাদের ফার্স্টে দ্য ডেঞ্জার অফ ডিফরেস্টেশন বা এই বৃক্ষ উজাড়ের বা নিধনের ক্ষতিকর দিক। তো ভিজুয়াল এলিমেন্টস বলতে তোমাদের মৌলিক যে উপাদানগুলো লাগবে তো সেগুলোর মধ্যে রয়েছে ড্র আ লার্জ ট্রি উইথ আ ওয়ার্নিং সাইন নিয়ারবাই। তো কিছু গাছের চিত্র তোমাদেরকে আঁকাতে হবে মানে আঁকতে হবে। and then include image of wildlife losing their habitats। তো সেইখানে এই বন্য প্রাণীদের যে খাদ্যাভ্যাস রয়েছে তো তার কিছু ছবিও সেখানে যুক্ত করতে হবে, যেমন বার্ডস মানে পশু পাখির ছবি, মানকিস বানরের ছবি, এরপর অন্যান্য যে প্রাণী থাকে তো সেগুলোর ছবি চাইলে সেখানে অ্যাড করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে ইউজ গ্রাফিক্স শোয়িং এয়ার পলিউশন। তো সেখানে কিছু গ্রাফিক্স দেখাতে হবে, যেমন স্মোক ফ্রম ফ্যাক্টরিজ বলতে কলকারখানার ধোঁয়া বা বর্জ্য যেগুলো সেখানে ভেসে আসতেছে। তো এরকম এই 3টি বিষয় এখানে অ্যাড করে তোমাদের এবং পাশাপাশি হচ্ছে কিছু ছবি অ্যাড করে তোমাদের এই
পিকচারটি বা স্লোগানের বিষয়টি এখানে কমপ্লিট করতে হবে এবং শেষে তোমাদের একটি স্লোগান দিতে হবে সেখানে। তো যেমন স্লোগানটি হচ্ছে এরকম হতে পারে, সেভ ট্রিজ সেভ লাইফ, অর্থাৎ গাছ বাঁচাও তাহলে জীবন বাঁচবে। তো এই হচ্ছে মূলত তোমাদের একটি পোস্টার তৈরি করার ধারণা। তো আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। সো এইভাবে তোমরা মূলত একটি পোস্টার প্রেজেন্টেশন করতে পারবে। তো এর পরবর্তীতে তোমাদের লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন, তো এই শিরোনামের ভিডিওটি আমি নিয়ে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।